আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স। আজ আমরা একটা স্টোরি রাইটিং দেখব। স্টোরি রাইটিংটার নাম হলো হু উইল বেল দ্য ক্যাট, অর্থাৎ বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে। ওয়ান্স দেয়ার ওয়াজ আ ফার্মার ইন আ ভিলেজ। একদা এক গ্রামে একজন কৃষক বাস করত। হি ওয়াজ লিভিং হ্যাপিলি উইথ হিজ ফ্যামিলি। সে তার পরিবারের সাথে সুখে শান্তিতে বসবাস করত। বাট সাম মাইস ওয়ার ডিস্টার্বিং হিজ ফ্যামিলি। কিন্তু কিছু ইঁদুর তার পরিবারকে খুব কষ্ট দিচ্ছিল বা জ্বালাতন করছিল। দ্য মাইস বিগ্যান টু ইট হোয়াট এভার দে ফাউন্ড ইন দ্য হাউস। অর্থাৎ ইঁদুরগুলো মানে তার বাড়িতে যা কিছু পাচ্ছিল সেটাই তারা খেয়ে ফেলছিল। দ্য ফার্মার কল্ড দ্য জেনিটর টু টেক নেসেসারি স্টেপস। অর্থাৎ কি, ওই যে কৃষক সে তার বাড়ির যে তত্ত্বাবধায়ক বা বাড়ির যে দেখাশোনা করে তাকে বলল যে কিছু দরকারি পদক্ষেপ বা কি জরুরি পদক্ষেপ নিতে বলল। দ্য জেনিটর ব্রট আ বিগ ক্যাট টু কিল দ্য মাইস। তখন এই মানে বাড়ির যে তত্ত্বাবধায়ক সে কি করলো, ওই একটা বড় বিড়ালকে নিয়ে আসলো ইঁদুরগুলোকে মারার জন্য। ইট ওয়ার্কড ওয়েল, এটা ভালোই কাজ করছিল। দ্য মাইস বিকেম টেরিবলি অ্যালার্মড। বিদুরীরা খুব ভয়ঙ্করভাবে তারা সতর্ক বার্তা পেল। দে কল্ড আ মিটিং টু ডিসকাস দ্য প্রবলেম। তখন ইঁদুররা কি করলো, তারা একটা মিটিং বা একটা সভা ডাকলো। এই সমস্যাটা নিয়ে আলোচনা করার জন্য তারা একটা সভা ডাকলো। দ্য মিটিং স্টার্টেড। তখন সভাটি যথারীতি শুরু হয়ে গেল। দ্য স্মার্ট ইয়াং মাউস প্রপোজড দ্যাট। অর্থাৎ কি, খুব চতুর একটা অল্প বয়স্ক ইঁদুর সে প্রস্তাব দিল যে দে শুড টাই আ বেল রাউন্ড দ্য ক্যাটস নেক। তাদের উচিত কি যে বিড়ালটার গলায় একটা ঘন্টা বেঁধে দেওয়া। দ্য বেল উড রিং ইফ দ্য ক্যাট কেম। অর্থাৎ বিড়ালটি যখন মানে আসতো তখনই তার ঘন্টাটা বেজে উঠতো। তাহলে হিয়ারিং দ্য নিউ রিংইং অফ দ্য বেল, তখন এই ঘন্টার যে শব্দ সেটা শুনে দ্য মাইস উড বি এবল টু হাইড দেমসেলস। তখন ইঁদুরেরা তারা লুকিয়ে যেতে সক্ষম হতো বা নিজেদেরকে লুকিয়ে রাখতে সক্ষম হতো। যদি ঘন্টাটা বাজলেই তারা সতর্ক হয়ে যেত। এভরি মাউস লাইকড দ্য আইডিয়া। প্রত্যেকটা ইঁদুরই এই যে পরিকল্পনাটা বা এই ধারণাটি তারা খুবই পছন্দ করলো। অ্যান্ড দ্য প্রপোজাল ওয়াজ অ্যাকসেপ্টেড, এবং এই প্রস্তাবটা গৃহীত হয়ে গেল। বাট অ্যান ওল্ড মাউস আস্কড, কিন্তু একটা বৃদ্ধ ইঁদুর সে জিজ্ঞাসা করলো। কি জিজ্ঞাসা করলো? দ্য প্রপোজাল ইজ কোয়াইট গুড। অর্থাৎ কি, নিঃসন্দেহে প্রস্তাবটি খুবই ভালো। বাট হু উইল বেল দ্য ক্যাট, কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কি, এটি সে জিজ্ঞাসা করলো। দিস কোশ্চেন সেট দেম থিঙ্কিং। এই প্রশ্নটা তাদের মনে চিন্তার উদয় করে দিল বা তাদের মনে ভাবনার উদয় করে দিল যে তাই তো, এটা কি করে সম্ভব। দে রিয়েলাইজড দ্যাট, তারা উপলব্ধি করতে পারলো যে ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব ছিল। সো দ্য মিটিং ব্রোক আপ, সুতরাং সভাটা ভেঙে গেল। অ্যান্ড দ্য মাইস লেফট দ্য হাউস, তখন তারা উপায়ন্তর না দেখে তারা ওই বাড়ি ত্যাগ করলো। কারণ তারা যখনই বুঝলো যে বিড়ালের গলায় যেই ঘন্টা বাঁধতে যাবে, বাধা তো তার হবেই না, সে আরও বিড়ালের হাতে মারা পড়বে। তো আসলে গল্পটার একটা মোরাল এখানে আছে। মোরালটা হলো, উই শুড ড্রপ দ্য ম্যাটার হোয়ার উই হ্যাভ নাথিং টু ডু। অর্থাৎ কি, ওই কাজটা আমাদের না করাই উচিত বা সেই বিষয়টা আমাদের একবারে থামিয়ে দেওয়া উচিত যে বিষয়ে আমাদের কিছু করার থাকে না। আমরা বাস্তব জীবনেও যদি আমাদের যেসব বিষয়ে আমাদের কোনো কাজ করার কিছু থাকে না, আসলে সেটা আমাদের সে কাজে নাক না গলানোই ভালো, বা সেটা করেও কোনো লাভ নাই। তো গল্পটা তোমাদের এসএসসি, এইচএসসি কিংবা দাখিল কিংবা আলিম উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।
তো তোমরা যারা পরীক্ষার্থী আছো আশা করি গল্পটা সুন্দরভাবে প্রস্তুতি নেবে। তো তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে ITFR ইংলিশ জোনের পক্ষ থেকে সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।